সময়ে মূল্য দাও, প্রতিটি মুহূর্তকে উপভোগ করো। আলস্য করো না। যে কাজগুলো আজকে করতে পারো তা কালকের জন্য কখনো ফেলে রেখো না। যার হাতে কিছুই নেই তার হাতে সময় রয়েছে, এটাই সবচেয়ে বড় সম্পদ। অতীত চলে গেছে, তাই এখন অতীত নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই, এবং ভবিষ্যৎ নিয়ে ভেবেও কোনো লাভ নেই, কারণ তা তো এখনও আসেনি। চিন্তা করুন আপনার বর্তমান সময় নিয়ে, সেটাই আপনার ভবিষ্যতের জন্য ভালো। আমরা যদি সময়ের যত্ন নিই তবে সময় আমাদের যত্ন নেবে। পূর্বে নষ্ট করা সময়ের জন্য এখন যদি আফসোস করো তাহলে এখনকার সময় নষ্ট হবে। যে ব্যক্তি সময়কে ঠিকমতো ব্যবহার করতে পারে না সেই ব্যক্তিরাই আসলে সময় নিয়ে অভিযোগ করে। জীবন হতে পারে খুব চমৎকার যদি তুমি একে ভয় না পাও। এজন্য তোমার প্রয়োজন সাহস, কল্পনা, শক্তি ও টাকা। আপনি জীবনে কতবার পরাজিত হয়েছেন তাতে কিছু যায় আসে না, কারণ আপনার একটি জয় হল সমস্ত হারের যোগ্য জবাব। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করা উচিত। হয় তোমার লক্ষ্য অর্জিত হবে, না হয় তোমার অভিজ্ঞতা হবে। আপনি যদি আপনার জীবন নিয়ে পরিকল্পনা না করেন তাহলে আপনি অন্য মানুষের পরিকল্পনায় পড়বেন। আমাদের নতুন দিনের সাথে আমাদের নতুন শক্তি এবং নতুন চিন্তাধারা নিয়ে চলা উচিত। সাফল্যের জন্য আপনাকে 3টি জিনিসের মূল্য দিতে হবে: ভালোবাসা, কঠোর পরিশ্রম এবং স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য ব্যর্থতার পরও কাজ করে যাওয়া। আপনি যদি সন্তুষ্টি নিয়ে রাতে ঘুমাতে চান তাহলে আপনি একটি লক্ষ্য নিয়ে আপনার সকাল শুরু করুন। কখনো না পড়ে যাওয়ার মধ্যে বীরত্ব নাই, পরে গিয়ে উঠে দাঁড়ানোর মধ্যেই সত্যিকার বীরত্ব লুকিয়ে আছে। যদি কোনো লক্ষ্য অর্জন করা আপনার কাছে অসম্ভব মনে হয় তবুও লক্ষ্য বদল করবে না, তার বদলে আপনি কৌশল বদলে ফেলুন। সফল হতে চাইলে আপনাকে সামনে আসা সকল চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। বেছে বেছে কখনো চ্যালেঞ্জ নেওয়া যাবে না। আমার অভিজ্ঞতা বলে সর্বশ্রেষ্ঠ মোটিভেশন হল ইচ্ছাশক্তি। আপনার মধ্যে সত্যিকার ইচ্ছাশক্তি থাকলে কোনো বাধা আপনাকে থামাতে পারবে না। বেশিরভাগ মানুষগুলো তার লক্ষ্য পূরণ করতে পারে না, কারণ তারা তার মূল লক্ষ্য নিয়ে ঠিকমতো কখনো পরিকল্পনা করে না এবং নিজের উপর পুরোপুরি বিশ্বাস রাখে না। সফলতা কখনো আপনার কাছে নিজে ইচ্ছা করে ধরা দিবে না, আপনাকে সফলতা অর্জন করে নিতে হবে। আপনি সফল হলে আপনার ছেঁড়া জামাটাও ইতিহাস, আর আপনি ব্যর্থ হলে আপনার স্যুট পরাটাও উপহাস। সফল হতে চাইলে সব থেকে 2টি জিনিস বেশি প্রয়োজন: যে তার নিজের উপর আত্মবিশ্বাস। নিশ্চয়ই সফলতা লাভ করবে ওই ব্যক্তি যে শুদ্ধ হয় এবং তার সৃষ্টিকর্তার নাম স্মরণ করে, অতঃপর নামায় আদায় করে। শুধুমাত্র তুমিই তোমার জীবনকে পরিবর্তন করতে পারবে। তুমি ব্যতীত অন্য কেউ তোমার জীবন পরিবর্তন করতে পারবে না। তুমি যেদিকে যেতে চাইবে সৃষ্টিকর্তা আপনাকে সেদিকে সাহায্য করবেন। হতাশাবাদী সব সময় তারা প্রতিটি সুযোগেই অসুবিধা দেখেন, আর আশাবাদী সব সময় প্রতিটি অসুবিধাতেই সুযোগ দেখেন। সফল হওয়ার সহজ উপায় হল কথা বলা ছেড়ে দেওয়া এবং যে কোনো কাজ শুরু করে দেয়া।